আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ লার্নার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা ডোমেস্টিক প্রোনাউন নির্দেশক সর্বনাম একদম প্র্যাকটিক্যালি আমরা শেখানোর চেষ্টা করব। আমার সামনে দুজন শিক্ষার্থী রয়েছে যার মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আপনি ডোমেস্টিক প্রোনাউন শিখবেন। কখন আপনি একটি বস্তুকে কাছে নির্দেশ করবেন, কখন আপনি একটি বস্তুকে দূরে নির্দেশ করবেন। যখন একটা বস্তু হবে সেটা কাছে কখন হবে, এবং একটা বস্তু যখন আপনি দূরে দেখাবেন তখন আপনি কিভাবে ব্যবহার করবেন। আবার অনেকগুলো বস্তু কখন আপনি কাছে ব্যবহার করবেন, আবার অনেকগুলো বস্তু কখন আপনি দূরের নির্দেশ করবেন। এটা অনেকেই গুলিয়ে ফেলে। আজকের এই ভিডিও দেখার পরে আশা করছি কারো আর এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। যেমন তোমরা দেখো আমার হাতে এখন কয়টা কলম আছে? একটা। এই কলমটা আমি যদি এখানে রাখি, এই কলমটাকে আমাদের থেকে দূরে না কাছে? কাছে। আমরা কি হাত বাড়ালে এই কলমটা নিতে পারি না? এটা কাছে না দূরে? জোরে বলো। কাছে। তুমি জোরে বলো, কাছে না দূরে? কাছে। কাছে। তার মানে এই বস্তুটাকে আমরা হাত বাড়ালে নিতে পারি। যেই বস্তুকে আমরা হাত বাড়ালেই নিতে পারবো, খুব কাছে হবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস। কি হবে? দিস। দিস। THIS স্পেলিংটা হবে THIS। দিস কি হবে? দিস। এখন এটা হচ্ছে কাছের একটা বস্তু। এখন এখানে আমার হাতে কতগুলো কলম আছে? অনেকগুলা। এই কাছের অনেকগুলা কলম যদি থাকে এবং অনেকগুলা বস্তুকে যদি আমরা নিতে পারি, অনেকগুলা কলম, তাইলে হয়ে যাবে দিস। কি হবে? দিস। THEFE দিস। তাহলে দিস প্যান্টস কি হবে? দিস। মানে অনেকগুলা কলম কাছের হইতে হবে। তাহলে আঙ্গুল দিয়ে দেখাও। দিস প্যান্টস মানে অনেক কলম। একটি কলম দিস প্যান মানে একটা কলম, কিন্তু কাছের হলে দিস প্যান। অনেকগুলা কলম যদি কাছের হয় তাহলে হবে দিস প্যান্টস। THESE দিস প্যান্টস। এস লাগাইতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটি যদি বস্তু হয় তাহলে হবে দিস প্যান, আর একের অধিক বস্তু যদি কাছের হয় তাহলে হবে দিস প্যান্টস। এবার আমরা প্রমাণ করব দূরের বস্তু কিভাবে প্রকাশ করব। এবার তোমরা একটু এদিকে চলে আসো। দেখো এই বস্তুটা, তুমি যদি এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এই বস্তুটা আমি এখানে রাখলাম। এইবার তুমি কি এটাকে হাত দিয়ে নিতে পারতেছো? তাহলে তুমি কি দিতে হবে? হাত দেখাতে হবে। তুমি হাত দেখাও। এই যে দেখো, দ্যাট পেন কি হবে? দ্যাট পেন, দ্যাট ক্যালেন্ডার, দ্যাট ওয়ালপেপার, রাইট? মানে কোন বস্তুকে দূরের একটি মাত্র যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করব? দ্যাট পেন ব্যবহার করব, দ্যাট বুক ব্যবহার করব, দ্যাট কান্ট্রি ব্যবহার করব, দ্যাট ভিলেজ ব্যবহার করব, দ্যাট রিভার ব্যবহার করব। মানে এই নদীটা, এই গ্রামটা, মানে ওই গ্রামটা, ওই বাড়িটা, ওই দেশটা, ওই বইটা, এরকম যদি দূরের একটি বোঝায় তাহলে আমরা দ্যাট ব্যবহার করব। এবার অনেকগুলো কলম রে যদি আমরা অনেক দূরে রাখি, কলম কি একটা না অনেকগুলো? অনেকগুলো। এগুলা কি হাত দিয়ে এখান থেকে নির্দেশ করতে গেলে দূরে, হাত দিয়ে তো নেওয়া যাচ্ছে না, তাহলে এটা কাছে আছে? কাছে নাই। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দূরে হইতে হবে, অনেকগুলো হইতে হবে, তাইলে ব্যবহার করব দোজ প্যান্টস। কি ব্যবহার করব? দোজ প্যান্টস। তার মানে দোজ প্যান্টস, দোজ রিভার্স, দোজ ক্যালেন্ডার্স, দোজ ম্যানস, দোজ ওইমেন্স। ঠিক আছে? মানে যখন আমরা অনেকগুলো বস্তুকে দূরে প্রকাশ করব তখন আমরা দোজ ব্যবহার করব, আর যখন আমরা একটি মাত্র কলম বা একটি মাত্র বস্তুকে দূরে প্রকাশ করব তখন আমরা দ্যাট ব্যবহার করব। তার মানে আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? এই ভিডিওর মাধ্যমে সবাই কি শিখতে পারবে? কখন আমরা কাছের একটি বস্তুকে নির্দেশ করব? দিস। যখন আমরা কাছের অনেক বস্তুকে নির্দেশ করব তখন হবে দিস, মানে নাউন ব্যবহার করতে হবে। যখন আমরা দূরের একটি মাত্র বস্তুকে নির্দেশ করব তখন দ্যাট। যখন আমরা দূরের অনেকগুলো বস্তুকে নির্দেশ করব তখন দোজ। ক্লিয়ার? দিস মানে এই, দিস মানে এইগুলো, দ্যাট মানে ওইটা, আর দোজ মানে ওইগুলো। ক্লিয়ার? আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ডোমেস্টিক প্রোনাউনের এই 4টি সাবজেক্ট ক্লিয়ার হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল and follow our Facebook page.